শিশু রামেসা হত্যাকাণ্ড সারা বাংলার মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে। শিশু রামেসাকে যেভাবে ধর্ষণের পরে তার মরদেহকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, এটা আমাদের এই সমাজে কি বার্তা বহন করে? আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে প্রায় 300 শিশু, একটা সমীক্ষায় দেখলাম 400, গত 2 বছরে 400 এই ধরনের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সমস্ত শিশু ধর্ষণের অন্যতম কারণের মধ্যে হইতেছে ধর্মের অপব্যাখ্যা, পারিবারিক শিক্ষা, সংস্কৃতিহীনতা। আসুন আমরা প্রথমে দেখি ধর্মের অপব্যাখ্যাটা। ইসলাম ধর্ম কিন্তু নারীকে যে সম্মান দিয়েছে, কিন্তু এখন তো আমরা বাংলাদেশে দেখতেছি মোহাম্মদী যে ইসলাম, মদিনার যে ইসলাম, সেই ইসলামকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন মওদুদি ইসলাম বাংলাদেশে চালু করা হয়েছে। গত নির্বাচনের আগে আমরা দেখলাম এই জামাতি ইসলাম এক নায়েবে আমির, সে বলল যে কর্মজীবী নারীদেরকে পতিতা মনে করা হয়। এক বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নারীরা লেখাপড়া করে তাদেরকে বেশ্যা মনে করা হয়। বৃহৎ দল জামাতে ইসলাম, তারপরে তারা নারীকে কোনো নমিনেশন দেয় নাই, নারী নেতৃত্ব হারাম। তারপরে নৃশংসভাবে এই রামেসা হত্যাকাণ্ডের পর সেখানে দেখলাম এক হুজুর কমেন্টস করেছে যে যদি বোরখা পরা থাকতো তাহলে হয়তো এই শিশুটা ধর্ষণ হইতো না। অর্থাৎ এদেশে যত ওয়াজি হুজুর আছে, ধর্মীয় বক্তা আছে, এরা নারীদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চায় না। এরাই এই সমাজে গান বাজনা, সংস্কৃতি, এর সব কিছু বিরোধী। তারা 4টা বিবাহের পক্ষে, তারা কন্যা শিশু বিবাহের পক্ষে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে যাচ্ছে। আমাদের দেশে যে সমস্ত ওয়াজ মাহফিল হইতেছে সেখানে তো এক টানা দেখতেছি নারীদেরকে নিয়ে বিচ্ছেদকার করা হয়। অর্থাৎ এই সমাজে তারা এই জিনিসটাকে এমনভাবে নারীদেরকে প্রচার করতেছে যে নারী একটা ভোগ্য পণ্য, নারী একটা আলোচনার বিষয়। যে নারীরা বোরখা পরবে না তাদেরকে ধর্ষণ করা যায়, শরিয়া আইন থাকলে ধর্ষণ বন্ধ হবে। তো মোটের উপর কথা হলো, বাংলাদেশে এই অজি হুজুররা
আর এই ধর্মীয় অপব্যাখ্যা দান করি মৌদুদি ইসলামীপন্থীরা বাংলাদেশে এই নারীদেরকে অনিরাপদ করে ফেলছে। আমি মনে করি এটা 70% দায়ী এই ধর্মীয় অপব্যাখ্যা এবং নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা। একটা 3 বছরের শিশু, গতকালকে দেখেছেন যে চট্টগ্রামেও 3 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। যে একজন 3 বছরের শিশু, 5 বছরের শিশু, তারা যদি বোরখা না পরলে ধর্ষণের শিকার হয়, ভালো কথা। একই সাথে আমরা দেখতেছি, দেখেন যে বাংলাদেশের যত মাদ্রাসার ঘটনাগুলো ঘটতেছে, সেখানে ছেলে শিশুদেরকে ধারাবাহিকভাবে বলাৎকার করা হইতেছে। এই রামেশা হত্যার ঠিক 2-1 দিন আগে পরেই বনশ্রীতে দেখলাম যে একটা ছেলে শিশুকে বলাৎকার করে ঠিক একই কায়দায় গলা কেটে হত্যা করা হয়েছে। সারা দেশে এই যে এত বলাৎকারের ঘটনা ঘটতেছে, মাদ্রাসা একটা পবিত্র জায়গা, ধর্মীয় মূল্যবোধ যেখান থেকে মানুষ শিখবে, সেখানেই দেখতেছে অহরহ শিশু বলাৎকার হইতেছে। তাহলে সাধারণ মানুষ তো মনে করতেছে যে মাদ্রাসাতেই যখন শিশু বলাৎকার করা যায়, শুধু শিশু বলাৎকার, ছেলে শিশুই না, ইদানিং মাদ্রাসায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা এমন অনেক নিউজ পাইলাম যে যেখানে মহিলা মাদ্রাসার কন্যা শিশুরাও ধর্ষিত হইতেছে। আমাদের দেশের এই যে মৌদুদি ইসলামপন্থীরা, তারা নারীদেরকে বিরুদ্ধে এই যে বিষোদগার শুরু করছে, আজকে নতুন না। তারা নারীদেরকে ঘরের ভিতরে ঢুকাতে চায়। তারা বাংলাদেশে শরিয়া শাসন চায়, আফগানি শাসন চায়, এবং এই যে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং বিভিন্ন নেতারা নারীদের বিরুদ্ধে 24 ঘন্টা বিষেধাগার, তারা এমনই একটা পরিবেশ সৃষ্টি করেছে যে বোরখা না পরলে সে নারীকে ধর্ষণ করা যাবে। এটা মনে হয় যে একেবারে বৈধ। তারা এমন একটা কালচার প্রচার করতেছে এই সমাজে যে 2 বিবাহ, 3 বিবাহ, 4 বিবাহ যারা করতে পারবে তারা হইতেছে বীর বাহাদুর। অনেক অংশে এই কন্যা শিশু বা ধর্ষণ, হত্যা, বলাৎকার এগুলো হওয়ার এটা একটা অন্যতম কারণ। দেখেন, এই গোষ্ঠী মাজার ভাঙতেছে, এই গোষ্ঠী গান বাজনা কোনোখানে হইতে দিতেছে না। এদেশে জারি গান, সারি গান, বাউল গান, অর্থাৎ সাংস্কৃতিক মূল্যবোধ তাকে নষ্ট করে ফেলছে। যদি সংস্কৃতি মানুষ আমরা গড়ে তুলতে না পারি, আর এই ধর্মান্ধরা যেভাবে
দেখেন তো সারা দেশে যেভাবে শিশু বলাৎকার হচ্ছে, এর বিরুদ্ধে এটা তো কাজটা তো ভালো না, ভালো কাজ। ছেলে শিশু হোক আর মেয়ে শিশু হোক, এই যে যারা বলাৎকার শিকার হইতেছে, এদের বিরুদ্ধে একজন আলেম ওলামাকে দেখেছেন কোথাও যে একটা বিবৃতি দিয়েছে বা এটার প্রতিবাদ করেছে? তাহলে কাজটা কি ভালো? তাহলে কি কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে যে দেখতেছি শিশু বলাৎকারের কাহিনী, তো এর একটা কাহিনীও কেন, এর একটি কাহিনীও কেন প্রতিবাদ করতেছে না এই মোল্লারা? তাহলে ধরে নিতে পারি আমরা যে তারা এটাকে জায়েজ মনে করে মসজিদ মাদ্রাসায় শিশু বলাৎকার করা, মহিলা মাদ্রাসায় কন্যা শিশুদের ধর্ষণ করা, অথবা তারা সবাই একই পথের পথিক, তারা একই কাজ করে, এই কারণে কেউ কারো সমালোচনা করে না। এই কন্যাশ্রী রামেশাকে যেভাবে হত্যা করা হয়েছে, একইভাবে অনেক ছেলে শিশুকেও মাদ্রাসায় হত্যা করা হইতেছে, বলাৎকার করা হইতেছে, কিন্তু এর বিরুদ্ধে এরা কতটুকু মন মানসিকতার মানুষ? এই রামেশাকে যেভাবে বিভৎসভাবে হত্যা করা হয়েছে, এই ছবি দেখার মতো ক্ষমতা আমার নাই। এই ছবি দেখার মতো ক্ষমতা আমার নাই। অথচ তারা এখানেও কমেন্টস করতেছে যে এই মেয়েটা যদি এত সাজগুজ না করতো, 10 বছরের মেয়ে, আর যদি হিজাব পরতো, তাহলে এই ঘটনা ঘটতো না। তাহলে দোষ এই অপরাধীর না, দোষটা হইতেছে সে মেয়েটা বোরখা পরে নাই বা হিজাব পরে নাই, সেই কারণে। তো সুইডেন, ইউরোপ, সে সমস্ত দেশে তো বোরখা হিজাব পরে না। ইউরোপ, আমেরিকা, সেখানে তো শরিয়া আইন নাই। সুইডেনের শরিয়া আইন নাই, নরওয়েতে শরিয়া আইন নাই। সেখানে দেখেছেন যে 3 বছরের কোনো বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, 10 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। তাহলে আমাদের দেশে এইসব মোল্লাদের বিরুদ্ধে, যারা নারীদেরকে নিয়ে অপপ্রচার চালাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর ব্যবস্থা নিতে হবে যে ওয়াজ মাহফিলে, আর এই যে জামায়াতে ইসলাম দেখলেন নির্বাচনের আগে তারা যারা নারীদেরকে ঘরে ঢোকানোর জন্য যত ধরনের ফন্দি ফিকির আছে সব করতেছে। বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা বেশ্যা, কর্মজীবী নারী যারা আছে তারা বেশ্যা, বোরখা না পড়লে তারা বেশ্যা, কপালে টিপ দিলে তারা বেশ্যা। কঠোর আইন করতে হবে নারীদেরকে নিয়ে। অযাচিতভাবে যারা এই ধর্মীয় অপব্যাখ্যা দিবে বা সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি মনে করি অনেকাংশেই এই যে সামাজিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক শিক্ষার পাশাপাশি এই ধর্মীয় অপব্যাখ্যাও কম দায়ী না। কাজে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন।